1.5 বছর আছে। দিয়ে শ্বশুরবাড়ি থেকে অত্যাচার করতো? হ্যাঁ করতো। কি 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 অত্যাচার করতো আপনাকে? আমার নানান ভাবে পেছন লাগা, অত্যাচার করতো, খোটা দিত, অনেক কিছুই বলতো আমাকে। তা আমি সহ্য করেছিলাম যে থাকে, আমার বাবা নিয়ে আমাকে মা বিয়ে দিয়েছে, এখানে থাকতে হবে, সহ্য করেছিলাম। তবু আমার বিয়ে করে আমার মেয়ের কোনো ভরণ পোষণ কিছু নিচ্ছে না, আমার মেয়েকে খোঁজ নিচ্ছে না, আমার মেয়ের কোনো, নিজের বাবা হয়েও নিজের মেয়ের কোনো খোঁজ খবর কিচ্ছু নিচ্ছে না। আমি বাধ্য হয়ে এখানে আসতে বাধ্য হয়েছি। কন্যা সন্তান হয়েছে বলে কি এই ঘটনা? হ্যাঁ, কন্যা সন্তান হয়েছে বলে এরকম করছে ওদের ফ্যামিলি সবাই। তা আপনি বলেননি যে আজকালকার দিনে কন্যা সন্তানরাও পিছিয়ে নেই? আমি বলেছি মেয়েরা তো পিছিয়ে থাকে না, কিন্তু ওরা আগেকার মানুষ হয়তো এরকমই করে হয়তো এখনকার। আপনি সংসার করতে চাইছেন? হ্যাঁ, আমি সংসার করতে চাচ্ছি, কিন্তু ওরা আমাকে নিয়ে সংসার করবে না। আচ্ছা, আপনার শ্বশুর শাশুড়িরা খোঁজ নেয় না? না, আমার শ্বশুর শাশুড়ি আমার প্রেগনেন্ট অবস্থায় কোনোদিনও খোঁজ নেয়নি, আমার বাচ্চা বেবি হওয়ার পরও কোনো সময় খোঁজ নেয়নি, এখনো পর্যন্ত নেয় না। আচ্ছা, আপনাকে কি মরে যেতে বলেছে আপনার স্বামী? হ্যাঁ বলেছে। কি বলেছে? মরে জাতি মেয়ে জন্ম দিয়েছে, আমি তোর সাথে সংসার করবো না। আপনি সংসার করতে চাইছেন, তবে এই যে মেয়ের কোনো দায়িত্ব তো বর নিচ্ছে না? না, ও নিতে চাচ্ছে না। কি নাম আপনার বরের? আমার বরের নাম বিকাশ বিশ্বাস। বাড়ি কোথায়? দিগনগর। কতদিন আগে বিয়ে হয়েছে? আমার 1.5 বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের সময় সমস্ত কিছু নিয়েছিল? হ্যাঁ, সমস্ত কিছু নিয়েছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে স্ত্রী ও সন্তানের দায়িত্ব নিতে নারাজ স্বামী। অভিযোগ, গর্ভবতী অবস্থাতেই স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্বামী। সন্তান জন্মানোর পর 18 দিন কেটে গেলেও একবারও দেখতে আসেনি শিশুর পিতা। স্ত্রী ও কন্যার অধিকারের দাবিতে শান্তিপুর থানায় স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের। আমার বোনের বরের অভিযোগ বলতে, ও বাচ্চাটা হয়েছে, বাচ্চাটার কোনো খোঁজ খবর নেয় না, বাচ্চাটার ওষুধ লাগবে খোঁজ খবর নেয় না, ফোন করলে জানালে ওদের ফোন সুইচ অফ থাকে। পাশের বাড়ির নাম্বার দিয়েও যদি বা ফোন করে ওর সাথে কথা হয়, ওরা আরও উল্টো পাল্টা করে কথা শোনায়, ওষুধ দিতে পারবো না, তুমি বাড়ি ছেড়ে চলে গেছো, হ্যান তেন, ওরা অনেক কথাই বলে। অত্যাচার করে? অত্যাচার করে বলতে ওরা গায়ে হাত দিয়ে অত্যাচার করে না, ওরা মুখে যা অত্যাচার করে ওর থেকে বড় অত্যাচার মনে করি। এই যে মেয়ে হয়েছে তারপর থেকে নাকি? না, মেয়ে হয়েছে ওরা কেউ খোঁজ নেয় না, ওর ঠাকুমা আছে, দাদু আছে, জ্যাঠা আছে, কেউ খোঁজ খবর নেয় না। এখন কন্যা সন্তান হওয়ার কারণে কি? হ্যাঁ, মেয়ে হওয়াতে ওদের বাড়িতে একটা মেয়ে আছে, এখন আবার আমার বোনের মেয়ে হয়েছে, খোঁজ নেয় না। আর ওরা আগাগোড়া বোনের সাথে খারাপ ব্যবহার করে বিয়ে হওয়ার থেকে। তাহলে এখন থানায় এসেছেন? হ্যাঁ, এখন থানায় এসেছি। কি 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 বলবে, কি থানাতে কি জানাচ্ছেন আপনার অভিযোগ কি? আমরা অভিযোগ, আমার বোন তো সংসার করতে চাই, আমি চাই যে ওর বাচ্চাটার খোঁজ খবর নিক, বাচ্চাটাকে পয়সা করে দায়িত্ব নিক, কিন্তু ওরা দায়িত্ব নিতে চাইছে না। এখনো অব্দি ফোন করলে ফোন সুইচ অফই আছে। আর মেয়েরও তো 3 মাস। এই যে কতদিন হলো বিয়ে হয়েছে? ওর বিয়ে হয়েছে 1.5 বছর, আর 1.5 বছরের মধ্যেই 1 বছর প্রায় আমাদের বাড়িতেই, আর বাচ্চা পেটে আসাতে 9 মাস পুরো আমাদের বাড়ি। তাহলে কোনো খরচা দেয়নি? না, কোনো খরচা না, সব আমার মা সুদে করে করেছে, সুদের লোকরাও বাড়ির পরে আসছে। তাহলে বাচ্চা হওয়ার পরও জামাই দেখতে আসেনি? না, ও দেখতে আসে, আমরা ফোন করে করে ডাকি, ভয় টয় দেখাই, মুখে বলি, তাই আসে। কালকে ফোন করে বলা হয়েছে নাকি শ্বশুর বলেছে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করো। ওদের কাউন্সিলরের কাছেও বলা হয়েছে, কাউন্সিলর বলেছে যে আমরা ওদের সাথে পারছি না, তোমাদের এখন যেটা ভালো মনে হয় সেটা করো। আপনারা মূলত চাইছেন যে সন্তানের দায়িত্ব নিক বাবা? হ্যাঁ। এতদিনে কি হয়েছে, ঢপ ঢুপ দিয়ে মেয়ে নিয়েছে, আমার ব্যবসা আছে, তারপর আমার গাড়ি আছে, বাড়ি আছে, 4 চাকা গাড়ি দেখিয়েছে, তারপরে দিগনগর বাজারে দোকান আছে। এবার আমরাও দিয়েছি, আমরা তো গরিব মানুষ, মেয়ে তো একটু ভালো দেখে দিতেই হবে। দিয়েছি, দেওয়ার পরে দেখছি ওই সমস্ত কিছু নেই, এমনি একটু বাড়িতে 10-12 কাঠা জায়গা আছে, 10 কাঠা মানে মাঠের জমি আছে, পাকা ঘর আছে, এই আছে। তাহলে এখন সন্তান হওয়ার পর আর দেখছেন? এখন যখন বাচ্চাটা পেটে ছিল, আমার মানিক কি করছে, আমার বাবু কি করছে, যে মেয়ে হয়েছে সব মানে বেরিয়ে গেছে, আর কথাবার্তা নেই। মানে কন্যা সন্তান হয়েছে? কন্যা সন্তান হয়েছে বলে ওদের একটু অভিযোগ। মেয়ের উপর কি অত্যাচার করে? মেয়ে তো 9 মাস বাচ্চা পেটে আসার থেকে ডাক্তার দেখাতে এসেছে, এসে মেশিন দিয়ে ডাক্তার দেখে বলছে পেটে বাচ্চা। এবার আমার কাছে চালাকি করে থুয়ে গেল, বললো কি মা আমাদের এখন আমার বন্ধু বান্ধব বলছে যে এখন বাড়ি গেলে বাচ্চাটা দাঁড়াবে না, তোমার কাছেই থাকো, 3-4 মাস থাকো। ভালো কথা, থাকো। তারপর যে 3-4 মাস হয়ে গেল, আমি বললাম নিয়ে যাও, বলে আমার মা সাথ দেবে না, আমার মা দেখতে পারবে না, মা বলেছে কিছু করবে না, আপনার কাছে থাকুক। না, এমনি আপনার মেয়েকে কি অত্যাচার করে? কোথাও দেখো আবার এক জায়গায় থাকতে গেলে তখন ঝগড়া শান্তি হতো, একটু মারধরও করতো। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাচ্ছি, আমরা সংসার মানে ছেড়ে দেওয়ার কথা ভাবছি না, আমরা ভাবছি মেয়ে সংসারই করবে, কিন্তু এই দায়িত্বগুলো পালন করতে হবে। ঠিক আছে। শ্বশুর শাশুড়ি কিছু বলে? শ্বশুর শাশুড়ি সবাই ওদের বাড়ি কেউই ভালো না,
মানে এ দেয় ওর দোষ, ও দেয় ওর মানে দোষ। আপনাদেরকে ঠকিয়েছে? আমাদের ঠকিয়েছে। বিয়ের সময় কি কি নিয়েছিল? বিয়ের সময় ওরা কিছু চেয়েছিল না, আমি খালি একটা কানের একটা আংটি আর এই যেটুকু দেয় থালা বাসন টাসন এগুলি দিয়েছি। দেখাশোনা করে বিয়ে হ্যাঁ, হয়েছিল? দেখাশোনা কত করে। বছর আগে? এই তো আগের ফাল্গুন মাসে বিয়ে হয়েছে। আপনার জামাই এখন বর্তমানে কি করে? জামাই এখন যুগালে কাজ করছে, ব্যবসা বলে ব্যবসা থেকে ছিল গুড়ের ব্যবসা করতে, এখন গুড়ের ব্যবসা নিয়ে এখন যুগালে কাজ করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।